রকস্টার হয়ে হাজির হলেন শাকিব খান, টিজারে করলেন বাজিমাত। কনসার্ট কিংবা যে কোনো উৎসব আয়োজনে বাড়ছে নারী শিল্পীদের কদর, নিচ্ছেন 2 থেকে 4.5 লাখ টাকা পারিশ্রমিক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজ ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, প্রতিদ্বন্দ্বী শিবা শানু ও জয় চৌধুরী। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। মুক্তি পেল শাকিব খান অভিনীত রকস্টার ছবির টিজার। 80 সেকেন্ডের যে ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিনোদন পাড়ায় পড়ে গেছে হইচই। একজন শিল্পীর উত্থান পতনের পাশাপাশি ব্যক্তি জীবনের প্রেম আর বিরহের গল্পে এই সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। এ যেন এক নতুন ঝড়ের আভাস, এক নতুন গল্প, এক নতুন চরিত্রে নিজেকে মেলে ধরা। গ্লোবাল সুপারস্টার আসছে ঈদে দর্শক মাতাতে যে প্রস্তুতি নিয়েছেন তারই এক ঝলক প্রকাশ করলেন ঢাকাই সিনেমার বর্তমানের শীর্ষ নায়ক শাকিব খান। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন তার ঈদের সিনেমা রকস্টারের টিজার। সাধারণ এক তরুণের নিজ প্রতিভায় গানের ক্যারিয়ার গড়া, সুপারস্টার হয়ে ওঠা এবং সে চলার পথে নানা বাধা প্রতিকূলতার মিশেলে যুদ্ধ, সবটা মিলিয়ে গিয়েছে রকস্টার ছবির গল্প। 1 মিনিট 20 সেকেন্ডের টিজারের শুরুতেই আভাস মিলেছে মিউজিক্যাল ফিল্ম রকস্টার। একেবারেই ভিন্ন যে গল্প পেতে চলেছে দর্শক। এই ছবিটি দিয়ে প্রথমবার বড় পর্দার নির্মাতার খাতায় নাম লিখিয়েছেন আজমান রুশো। সাকিব খান ইজ লাইক আ কিড, সো ওনাকে আসলে মানে যে কোনো কিছু করানো যায়। একটা বাচ্চাকে দিয়ে যেমন নতুন নতুন এক্সপ্লোর করানো যায়, নতুন নতুন জিনিস শেখানো করানো যায়, স্কিল ডেভেলপ করা যায়, ভাইয়ার মধ্যে ওই অ্যাবিলিটিটা অনেক ভালো। আর উনি আসলে যে কোনো জিনিস দেখে করে ফেলতে পারে, এটা একটা ওনার একটা সুপার পাওয়ার আমি বলবেন। হি হ্যাজ আ ম্যাজিক অফ ট্রান্সফরমেশন লাইক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। রকস্টার দেখতে চাওয়ার প্রথম রিজন হচ্ছে সাকিব খান, আর দ্বিতীয় রিজনটা হচ্ছে স্টোরি অ্যান্ড ডিফারেন্ট লেন্স। আমি একটা অন্যরকম লেন্স থেকে গল্পটা বলার চেষ্টা করছি। অ্যান্ড অলসো ইট উইল বি এ গুড সিনেমা, সো দ্যাট মানুষ দেখতে যাবে। শাকিব খানের অফিসিয়াল পেজে টিজার প্রকাশের 1 ঘন্টায় ভিউ ছাড়িয়েছে মিলিয়নের ঘর। কমেন্ট করেছেন 12,000-এর বেশি নেটিজেন। কেউ লিখেছেন পুরো দুনিয়ায় আগুন ধরাতে আসছে আমাদের রকস্টার। কেউ বা আশাবাদী এই সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত করবে অন্য মাত্রা। আর শাকিব ভক্তরা তো বলছেন খেলা হবে এবার সিনেমা হলে। ফিউচার অফ আ রকস্টার। ভিন্ন গল্প, ভিন্ন লুক, গান নির্ভর সিনেমা, সবকিছু মিলিয়ে টিজারে যে ঝড় উঠেছে নেট দুনিয়ায় তা কতটা দর্শকদের আন্দোলিত করতে পারবে এখন তাই দেখার অপেক্ষা। আসছে কোরবানিতে মুক্তি পাবে রকস্টার। শাহরিন জেবিন, চ্যানেল 24। গ্লোবাল সুপারস্টার। কনসার্ট কিংবা যে কোনো উৎসব আয়োজনে নারী শিল্পীদের কদর বেশি। মঞ্চে গান শোনাতে কত টাকা গোনেন কণা, পড়শি, কর্নিয়ার মতো শিল্পীরা। মিলা কিংবা জেফার, লিজাদের পারিশ্রমিক নিয়েই এবারের আয়োজন। এই সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী জেফার ঝুমকা, আড়ালে হারালে, তোর ছায়ার মতো গানগুলো মঞ্চে গেয়ে দর্শক মাতান এই শিল্পী। তবে সেজন্য তিনি অবশ্য পারিশ্রমিক নেন 3 থেকে 4 লাখ টাকা। অন্যদিকে সঙ্গীতের প্রিয় মুখ পড়শি নিচ্ছেন 3.5 থেকে 4 লাখ টাকা। রকিং গানের পাশাপাশি অসাধারণ পারফরমেন্স করে মঞ্চ মাতান ঐশী, গুনছেন 2.5 থেকে 3 লাখ টাকা। 2006 সালে ক্যারিয়ার শুরু করা মিলা দোলা দে, নাচো কিংবা সুন্দরী কমলার মতো শ্রোতাপ্রিয় গানগুলো শোনাতে নিচ্ছেন 3 থেকে 3.5 লাখ টাকার মতো। অন্যদিকে ধিমতানা
রেশমি চুরি ও দুষ্টু কোকিল গানগুলো শোনাতে শিল্পী কণা কনসার্ট প্রতি নিচ্ছেন 2 থেকে 2.5 লাখ টাকা। একই রকম সম্মানী নেন কোনাল ও কর্নিয়া। সালমা, লিজা, লুইপা ও তাসনিমানিকা এই 4 শিল্পী নিচ্ছেন 1.5 লাখ টাকা করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। ফ্রান্স ভিত্তিক থিয়েটার দ্য লা মেস ফ্রান্সেসের উদ্যোগে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক জেট, যেখানে তুলে ধরা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে সভাপতি পদে বাপ্পা রাজ ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলে রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। দক্ষিণ আফ্রিকায় শুটিং চলাকালীন কিং এর সেট থেকে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের লিক হওয়া ছবি সামাজিক মাধ্যমে হয়েছে ভাইরাল। এই ঘটনায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন সিনেমার অভিজ্ঞতা অক্ষুণ্ণ রাখতে এমন ছবি শেয়ার না করতে। সেন্সর জটিলতা নির্ধারিত সময় মুক্তি পাচ্ছে না সঞ্জয় দত্তের সিনেমা আখরি সওয়াল। নির্মাতা জানিয়েছেন ছাড়পত্র পেলে নতুন সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে 15 মে নির্ধারণের পরিকল্পনা রয়েছে। প্রয়াত অভিনেতা ইরফান খানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল তার ও বিদ্যা বালান অভিনীত সিনেমা। দীর্ঘ 15 বছর পর বলিউডের পর্দায় ফিরছে হরর সিকুয়েল সিনেমা হন্টেড 3D গোস্ট অফ দ্য পাস্ট। আনন্দ পণ্ডিত ও রাকেশ জুনেজার যৌথ পরিচালনায় নির্মিত এই সিনেমাটি 12 জুন হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষাতেও। অন্ধকার কখনো হঠাৎ আসে না, তারও থাকে অতীত, থাকে স্মৃতি, থাকে এক অদৃশ্য ইতিহাস। সেই অতীতের ভৌতিক প্রতিধ্বনি নিয়েই আবারও পর্দায় আসছে হন্টেড 3D গোস্টেড অফ দ্য পাস্ট। 2011 সালে মুক্তিপ্রাপ্ত হন্টেড 3D এর সিকুয়েল হিসেবে আসছে এই ছবিটি, যার প্রথম টিজার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আতঙ্কের মিশেল। নির্মাতা বিক্রম ভাটের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির এই নতুন পর্বে মুখ্য ভূমিকায় ফিরেছেন মোমো চক্রবর্তী। টিজারের শুরুতেই দেখা যায় এক রহস্যময় প্রাসাদের সামনে পৌঁছান নায়ক। চারপাশে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার ভেতরেই যেন লুকিয়ে আছে অশরীরী উপস্থিতি। এরপর ধীরে ধীরে উন্মোচিত হয় ভয়ঙ্কর কিছু দৃশ্য, যা একদিকে যেমন শিহরণ জাগায়, তেমনি রেখে যায় অজানা রহস্যের ইঙ্গিত। আনন্দ পণ্ডিত ও রাকেশ জুনেজা পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন চেতনা পান্ডে, হেমনাথ পান্ডে, গৌরব বাজপাই এবং শ্রুতি প্রকাশ। জানা গেছে আগামী 12 জুন হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি হন্টেড 3D গোস্ট অফ দ্য পাস্ট। এখন শুধু দেখার অপেক্ষা এবার ভয় কতটা গভীরে পৌঁছায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের পর্দায় ফিরছে হরর ও গেমিং জগতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রেসিডেন্ট ইভিল। জ্যাক ক্রেগারের পরিচালনায় প্রেক্ষাগৃহে এই ছবিটি আলোর মুখ দেখবে আসছে 18 সেপ্টেম্বর। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে নতুন ধরনের ভয়ঙ্কর প্রাণী, যা দর্শকদের জন্য নিয়ে আসবে রোমাঞ্চকর ও শিহরণ জাগানো অভিজ্ঞতা। রেসিডেন্ট ইভিল ছবির গল্পে দেখা যাবে ব্রায়ান নামের এক কুরিয়ারকে, যিনি গুরুত্বপূর্ণ একটি ডেলিভারির সময় ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত দানবদের মুখোমুখি হয়ে বেঁচে থাকার লড়াইয়ে নামেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অস্টিন আব্রামস। এছাড়াও আছেন জাজ চেরি, কার্লি রাইস এবং পল ওয়াল্টার হাউসারের মতো তারকারা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবর। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করার কারণে অথবা নানা ব্যস্ততায় অনেকেই অনেকটা সময় খালি রাখেন পেট। কেউ আবার সময় কিংবা অর্থ বাঁচাতে খান চা, বিস্কুট, রুটি। রোজকার এমন নানা ভুল অভ্যেসেই শরীরে তৈরি হয় নানা অসুখ, যা বয়স বাড়ার সাথে সাথে বড় হয়ে দাঁড়ায়। কাজের চাপে আর ক্যারিয়ারের উন্নতির লক্ষ্যে কর্মজীবী মানুষদের অনেকেই গুরুত্ব দেন না শরীরের যত্নে, ভুলে যান সময় মতো খাবার খেতে, আর এতেই ঘটে বিপদ।
পুষ্টিবিদদের মতে দীর্ঘ সময় পেট খালি রাখা যেমন উচিত নয়, তেমনি ভুল খাবার গ্রহণও ক্ষতিকর শরীরের জন্য। বর্তমানে অফিসগামী মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনিয়মিত খাওয়া এবং ভুল ফুড চয়েস। দীর্ঘমেয়াদে এটা চলতে থাকলে দেখা যায় ওজন বৃদ্ধি, গ্যাস্ট্রিক, এমনকি হরমোনাল ও ডায়াবেটিসের সমস্যাটাও ঝুঁকিটাও বেড়ে যায়। সকালের শুরুতেই কিছু খেয়ে দিন শুরু করা উচিত, এতে বাড়ে কর্মক্ষমতা। অন্যদিকে অফিসের কাজের ফাঁকেও ধরে রাখতে হবে টুকিটাকি পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস। অনেকের ক্ষেত্রে আবার চা বিস্কিট খাওয়ার ফলে ব্লাড সুগার স্পাইক করতে পারে। তাই আমাদের আসলে উচিত যে একটু প্রোটিন প্লাস কমপ্লেক্স কার্ব জাতীয় খাবার খাওয়া, যেমন ডিম, রুটি, ওটস বা ডাল। এই জিনিসটা খেলে হয় কি সকালবেলা আমরা একটু এনার্জিটা পাচ্ছি সারাদিনের জন্য। শত ব্যস্ততার মাঝেও একটু হাঁটা চলা, প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে বিষয়টি মাথায় রাখার পরামর্শ পুষ্টিবিদের। গাজী আনিস, চ্যানেল 24। যারা ত্বক নিয়ে সচেতন, এবারের আয়োজনটা তাদের জন্য। রোদের হাত থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করেন সানস্ক্রিন, কিন্তু কেমন হওয়া চাই আপনার সানস্ক্রিন, সাথে এর SPF, আলট্রাভায়োলেট রের হাত থেকে বাঁচতে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? দর্শক, এবারে জানাবো তারই বিস্তারিত। রোদ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিনের ব্যবহার ভীষণ জরুরি, তবে এটি বাছাইয়ের ক্ষেত্রে SPF দেখে নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে আপনি UVB থেকে কতটা সুরক্ষা পাবেন তা বোঝা যায়। যেমন ধরুন SPF 30, এর মানে হলো এটি এই ক্ষতিকর রশ্মি থেকে প্রায় 97% সুরক্ষা দেবে। আর SPF 50 থাকার অর্থ SPF 30 থাকা প্রসাধনের চেয়ে কিছুটা বাড়তি সুরক্ষা দেবে। দৈনন্দিন ব্যবহারের জন্য এর চেয়ে বেশি SPF তেমন জরুরি না। আমাদের দেশে সূর্যালোক বিবেচনায় SPF 50 সমৃদ্ধ যে কোনো সানস্ক্রিন বেছে নিতে পারেন, তবে ন্যূনতম SPF 30 থাকা চাই। পানির কাছাকাছি গেলে SPF 50 বেছে নেওয়া জরুরি, কারণ পানিতে সূর্যরশ্মি প্রতিফলিত হওয়ায় তার ক্ষতি হতে পারে দ্বিগুণ। সাথে এও জরুরি যেই সানস্ক্রিনটি ব্যবহার করছেন তা ওয়াটার রেজিস্ট্যান্স কিনা, একই সাথে যা UVA থেকেও সুরক্ষা দেয়। তাই ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিতে পারেন, যা 2 ধরনের রশ্মি থেকে সুরক্ষা দেবে। পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন প্রয়োগ করুন রোদে যাওয়ার আধা ঘন্টা আগেই। SPF যতই হোক, রোদে থাকলে 2 থেকে 3 ঘন্টা পরপরই তা পুনরায় প্রয়োগ করুন, আর ঘেমে গেলে বা ভিজে গেলে আরও আগেই। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে তার ধরন দুটি, UVA এবং UVB, আর এই 2 রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। এর কারণে ত্বকে পোড়া ভাব, বলিরেখা এবং বয়সজনিত অন্যান্য দাগ ও ছাপ পড়ে। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী এইসব ধরন। তাই কড়া রোদে বেরোলে হাফ হাতা জামার চেয়ে ফুল হাতা জামাই রোদ থেকে বেশি সুরক্ষা দেবে। মুখ ও শরীরে যেসব অংশ খোলা থাকবে সেসব অংশে নিয়মমাফিক সানস্ক্রিন প্রয়োগ করলে ত্বক পাবে বাড়তি সুরক্ষা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রান্নাঘরে থাকা ইঁদুরদের মাঝে লুকিয়ে থাকে অদৃশ্য জীবাণু, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ। সাধারণ সর্দি কাশির মতো শুরু, কিন্তু শেষটা হতে পারে ভয়ঙ্কর। তাই ইঁদুরকে যতটা ছোট মনে হয় ততটা কিন্তু আদতে ভাবা উচিত নয়। রাতে হঠাৎ শব্দ, রান্নাঘরের কোণে কিছু একটা নড়ছে। অনেকের বাসাতেই এটা খুব পরিচিত, যার কারণ ইঁদুর। কিন্তু এই ছোট্ট প্রাণীটাই ছড়াতে পারে বিরল হান্টা ভাইরাস। অসুস্থ ইঁদুরের মূত্র, লালা বা মল এসবের সংস্পর্শে এলে মানুষের শরীরেও এই ভাইরাস ঢুকতে পারে। শহরের বাসা, গ্রামে ফসলের মাঠ, যেখানে ইঁদুর আছে সেখানেই ঝুঁকি। প্রাথমিক লক্ষণ খুবই সাধারণ, সর্দি কাশির সাথে মাথা ও শরীর ব্যথা এবং হজমের সমস্যা হয়। অনেকে বুঝতেই পারেন না যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবস্থা জটিল হলে শ্বাসকষ্ট, চরম ক্লান্তি বা হৃদযন্ত্রের জটিলতা তৈরি হতে পারে। নেদারল্যান্ডের এক বিলাসবহুল ক্রুজ শিপে সম্প্রতি 3 জন যাত্রী মারা গেছেন এই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে। পরিসংখ্যান বলছে এই ভাইরাসের মৃত্যুর হার প্রায় 40%। হান্টা ভাইরাসের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন এখনও নেই। চিকিৎসা নির্ভর করে মূলত উপসর্গ অনুযায়ী। তাহলে বাঁচার উপায় কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে সতর্কবার্তা।
লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে যাওয়া খুব জরুরি। ইঁদুরের সংস্পর্শ এড়িয়ে ঘরবাড়ি পরিষ্কার রাখা, খাবার ঢেকে রাখা এবং বাসায় ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করা। এই ছোট্ট কাজগুলোই দিতে পারে সুরক্ষা। কারণ যে ইঁদুরের গল্পটা ছোট মনে হচ্ছে, আসলে ব্যাপারটা তত ছোট না। শরীফুল হক, চ্যানেল 24। বিশ্বখ্যাত চার্জিং এবং স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড অ্যাঙ্কার বাংলাদেশের বাজারে বাড়িয়েছে ব্যবসার পরিধি। যুক্ত হয়েছে দেশের অন্যতম বড় গ্যাজেট পরিবেশক মোশন ভিউয়ের সাথে। একসাথে কাজ করার ফলে এখন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই সাধারণ গ্রাহকরা পাবেন অ্যাঙ্কারের আসল পণ্য এবং অফিসিয়াল ওয়ারেন্টির সুবিধা। বাংলাদেশে দিন দিন বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা এবং প্রিমিয়াম গ্যাজেটের চাহিদাও। সাধারণ মানুষের কাছে আসল এবং নিরাপদ ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতেই অ্যাঙ্কার বেছে নিয়েছে মোশন ভিউর বিশাল নেটওয়ার্ক। এখন থেকে চার্জার, পাওয়ার ব্যাংক, সাউন্ড কোর, অডিও ডিভাইস এবং স্মার্ট হোম গ্যাজেটগুলো কেনা যাবে আরও সহজে। মোশন ভিউর সাথেই নতুন পথ চলায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাঙ্কার এশিয়া সেলস ডিরেক্টর হেভারহো জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় কনজিউমার ইলেকট্রনিক্স বাজার। মোশন ভিউর সাথে তাদের এই অংশীদারিত্ব একটি বড় মাইলফলক এবং ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি আশাব্যঞ্জক পদক্ষেপ। এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।